আসসালামু আলাইকুম। স্টুডেন্ট ভিসা সংক্রান্ত যত ধরনের আপনারা আমারে কমেন্টস করেন অথবা মেসেজ করেন, ওই সব কমেন্টসের ভিত্তিতে আজকে আমি একটা ভিডিও বানাতে যেতেছি। আর এই ভিডিওতে আমার সাথে থাকবে হচ্ছে তুষার ভাই। আর ওই কমেন্টসগুলো সবগুলো আমি একদম পেজের মধ্যে লিখে রাখছি। তো একটা একটা করে ও আপনাদের স্টুডেন্ট ভিসা সংক্রান্ত কমেন্টসগুলোর উত্তর আমরা তুষার ভাইয়ের থেকে জানবো। তুষার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আচ্ছা, অবস্থা ভাই? আচ্ছা, প্রথম কমেন্টসটা হচ্ছে, ভাই স্পাউস নিয়ে যাওয়া যায় তো? হ্যাঁ, অবশ্যই অস্ট্রিয়াতে আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ঠিক। হ্যাঁ, এর জন্য আপনি যখন স্টুডেন্ট অবস্থায় আবেদন করবেন আপনাকে স্পাউস সহ আবেদন করতে হবে, অথবা আপনি নিজে আসতে পারেন, এসে আপনার ওয়াইফকে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে আসতে পারেন। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় কমেন্টসটা হইতেছে, আচ্ছা, স্টুডেন্টদের সাথে স্পাউস আসলে কয় মাস পর স্পাউস জব পায় সাধারণত? স্পাউসের জব নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা? আচ্ছা, এইখানে এইটা আসলে ভিয়েনাতে কয়েকটা আপনার প্রভিন্স আছে। এর মধ্যে ভিয়েনা, সালজবুর্গ, ইন্সব্রুক, গ্রাজ। তো ভিয়েনার ব্যাপারটা একটু আলাদা। এইখানে কাজ স্পাউসদের পাওয়া একটু ডিফিকাল্ট। আইএমএস নর্মালি আপনার অনুমতি দিতে চায় না। আপনাকে হয়তো বা একটু শহরের কাছাকাছি কোথাও গিয়ে আইএমএস থেকে আপনি পারমিশন নিয়ে কাজ করাইতে পারেন। আর স্পাউসের ক্ষেত্রে একটু পারমিশন পাওয়াটা একটু ডিফিকাল্ট। আর যিনি স্টুডেন্ট বা যিনি পড়াশোনা করতেছে তার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। তিনি যত ঘন্টা মানে তিনি মেললং করে আপনার 20 ঘন্টা সপ্তাহে কাজ করতে পারবে, যে কোনো কাজ আর কি। যে কোনো কাজ। আর অন্যান্য সিটি যেগুলো আছে, ইন্সবুর্গ, গ্রাজ, সেইখানে এরকম কোনো নিয়ম নেই। এটা শুধুমাত্র ভিয়েনার জন্য। আচ্ছা, ঠিক আছে। 3 নাম্বার কমেন্টসটা হইতেছে, ভাইয়া স্পাউস ফুল টাইম জব করলে কত টাকা বা কত ইউরো ইনকাম করতে পারে? আচ্ছা, স্পাউসের আসলে ফুল টাইমের ব্যাপারটা হচ্ছে যে ফুল টাইম কাজ করা মানে হলো 40 ঘন্টা বোঝায় যেটা। তো আপনি 40 ঘন্টা এখানে পার ঘন্টা 8 থেকে 10 টাকা দেয়। এখন আপনি কত ভালো জব পাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে। তো নর্মালি 1400, 1500, 1600 এইটা হলো যদি কেউ ফুল টাইম কাজ করে মান্থলি এরকম আর্ন করা পসিবল। আচ্ছা, ঠিক আছে। তারপরে আরেকজন কমেন্টস করছে যে, ভাইয়া স্টুডেন্ট অবস্থায় আমি কি ডেলিভারি জব 20 ঘন্টার বেশি করতে পারবো কিনা? না, স্টুডেন্ট অবস্থায় আসলে আপনি 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে যে ফিরমা বলে এখানে, মানে যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানি এটা অ্যালাউ করে না। কারণ প্রায়ই বিভিন্ন জায়গাতে কন্ট্রোল হয়। তো এটা এটা এই দেশে খুবই রেস্ট্রিক্টেড আর কি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আরেকজন কমেন্টস করছে যে, ভাইয়া স্টুডেন্টের স্পাউস কি আসার পর ফুড ডেলিভারি জব করতে পারবে কিনা? এটা যদি স্পাউসের মানে পারমিশনের ব্যাপার, আমি আগেও আপনাকে বলছি যেটা, যে সাপোজ ফুডোরাতে আপনি যদি কাজ করতে চান, ফুডোরা যদি আপনাকে জব দেয় হুম, হুম, তবেই এটা পসিবল, কিন্তু নর্মালি এটা দিতে চায় না বা আইএমএস পারমিশন দিতে চায় না ভিএনআর ক্ষেত্রে। হুম, হুম। তো এটা ফুড ডেলিভারি হোক বা যে কোনো জবের ক্ষেত্রে নিয়মটা একই। আচ্ছা, তার মানে হচ্ছে কাজের পারমিশন থাকলে যে কোনো কাজই করতে পারবে আর কি। কাজের পারমিশনের উপর ডিপেন্ড আচ্ছা, করে। ঠিক আছে। আচ্ছা, আরেকজন কমেন্টস করছে যে, ঘন্টায় অস্ট্রিয়ায় কত ইনকাম করা যায় প্রতি ঘন্টায়? এইটা আসলে আপনার, যেটা আমি বলতেছিলাম যে আপনার এটা যেইখানে আপনি জব করবেন সেইটার উপর ডিপেন্ড করে। নেগোশিয়েট করে আপনি অনেক রেস্টুরেন্ট বা অনেক হচ্ছে ফুড ডেলিভারি বলেন বা ম্যাকডোনাল্ড বলেন, ম্যাকডোনাল্ডে যদি আপনি জব করেন সেক্ষেত্রে আপনার 825 টাকা মান্থলি স্যালারি, এটা ফিক্সড। এখন আপনি যদি নর্মাল কোনো রেস্টুরেন্টে জব করেন সেই ক্ষেত্রে আপনাকে নেগোশিয়েট করতে হবে, আপনি 9 টাকা ঘন্টা করবেন না 8 টাকা ঘন্টা করবেন, এটা আপনার কোম্পানির উপরে ডিপেন্ড করে বা রেস্টুরেন্টের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কমেন্ট হচ্ছে, ভাইয়া এইচএসসির পর কি ব্যাচেলরের জন্য আবেদন করা যায় কিনা? আসলে আমরা তো মাস্টার্স কোর্সে আসছি, ব্যাচেলরের ব্যাপারে আমাদের ধারণাটা একটু কম। তবে আপনি ভার্সিটির পোর্টালে গিয়ে খুব সম্ভবত ডয়েচ দরকার পড়ে বি2 পর্যন্ত। ভার্সিটির প্রোফাইলে গিয়ে ওদের পোর্টালে গিয়ে এটা সাবজেক্ট ওয়াইজ দেখতে হবে যে ওদের রিকোয়ারমেন্টটা কী। এটা আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে নেক্সট একজন কমেন্ট করছে যে, আইএলটিএস কি লাগবেই, আর লাগলে কত পয়েন্ট লাগে? আচ্ছা, এইটা হলো আপনার
এটাও অনেকটা ভার্সিটি কোর্স এগুলোর উপরে ডিপেন্ড করে, প্রোগ্রামের উপরে ডিপেন্ড করে। অনেক ইউনিভার্সিটি আছে যারা আপনার এখন অনেক ক্ষেত্রে জিম্যাটও চাচ্ছে, যেমন ইন্সব্রুকে বেশ কিছু সাবজেক্টে জিম্যাট লাগে, আবার অনেক সাবজেক্ট আছে যেগুলোতে আপনার এমওআই দিয়েই হয়ে যাচ্ছে। আবার অনেক ইউনিভার্সিটি আছে যে এমওআই অ্যাকসেপ্ট করে না, তারা আইএলটিএস লাগে। আইএলটিএস এর ক্ষেত্রে যেটা B2 বলা হয়, যে 5.5 টু 6.5, সো এরকম রেঞ্জের মধ্যে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আপনার অফার লেটারটা ডিপেন্ড করে হলো ইউনিভার্সিটির ওপরে। আচ্ছা, ঠিক আছে। তারপর আরেক ভাই কমেন্টস করছে যে পড়াশোনার খরচ কেমন অস্ট্রিয়ায়? অস্ট্রিয়াতে পড়াশোনার খরচ একদম ফ্রি। আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেন তাহলে অস্ট্রিয়াতে টিউশন ফি একদম ফ্রি, কিন্তু প্রাইভেটে করলে সেক্ষেত্রে টিউশন ফিস এটা ভার্সিটি টু ভার্সিটি ডিপেন্ড করে। আচ্ছা, ঠিক আছে। আরেক ভাই কমেন্টস করছে যে টোটাল কেমন সময় লাগে মানে একদম ভিসা পাওয়া পর্যন্ত, আচ্ছা, ফুল প্রসিজারটা আর কি কেমন সময় লাগে? এইটা আসলে এটা এখন বর্তমান সময়ে একটু বেশি সময় লাগতেছে। এখন প্রায় 1.5 বছরের মতো সময় লাগতেছে, কারণ লিগ্যালাইজ করে অ্যাপ্লিকেশন করে ভিসা অ্যাপয়েন্টমেন্ট এগুলো মিলিয়ে এখন প্রায় 1.5 বছরের মতো সময় লাগতেছে। এটা হয়তো সামনে এই সময়টা আরও বাড়তে পারে। আচ্ছা, ঠিক আছে। আরেক ভাই কমেন্টস করছে যে পড়াশোনা শেষে কি দেশে থেকে যাওয়া পসিবল? আচ্ছা, মানে পড়াশোনা শেষে কি অস্ট্রিয়াতে থাকা পসিবল কিনা, অস্ট্রিয়াতে থাকা সেটেল হওয়া কি পসিবল কিনা? অবশ্যই সেটেল হওয়া পসিবল। সেই ক্ষেত্রে আপনার অনেক চ্যালেঞ্জ আছে যেগুলো আপনাকে পার করতে হবে। যেমন আপনাকে অবশ্যই আপনার পড়াশোনা শেষ করতে হবে, আপনাকে আপনার একটা জব রিলেটেড বা একটা পার্মানেন্ট জব অ্যারেঞ্জ করতে হবে, এবং আপনি যদি 5 বছর থাকেন সেই ক্ষেত্রে আপনার ভাষা দক্ষতা, যেটা B2 বলে, জার্মান ভাষা B2 কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আপনি পিআর অ্যাপ্লাই করতে পারেন, এবং পিআর পাওয়ার ক্ষেত্রে তখন আর কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তারপরে আরেক ভাই কোয়েশ্চেন করছে যে ইংলিশ দিয়ে কি কাজ পাওয়া যাবে? আমি জার্মান জানি না। এটা আসলে একটু হতাশাজনক যে ভাই এই কোয়েশ্চেনটা করছেন তার জন্য। ইংলিশ দিয়ে আসলে আপনি অড জব পাবেন, কিন্তু কোনো কোম্পানি বা ভালো কোনো অফিসিয়াল জব এখানে মানে জার্মান ছাড়া পসিবল না। আর আপনি যদি অড জবগুলোও করতে চান সেই ক্ষেত্রেও অনেক অড জব আছে যেখানে জার্মান ল্যাঙ্গুয়েজটা তারা চেয়ে থাকে। তো জার্মান এইখানে মানে ম্যান্ডেটরি, মানে বাংলাদেশ থেকে মিনিমাম A1 অথবা A2 শিখে আসলে এখানে আসার পর আপনি সবকিছু তার জন্য অনেক ইজি হবে। যত দক্ষ হবেন আপনার লাইফ এখানে তত ইজি হবে। রাইট, ঠিক আছে। তারপরে আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করছে হচ্ছে মানে আমি যেই স্কুটারটা চালাই, বাইক লাগছে, যে আপনার বাইক চালাইতে কি ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা? আচ্ছা, এই উত্তরটা আমি দিই নাকি? আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে মানে মোপেড বলে যেগুলো ইলেকট্রিক বাইক, মানে এগুলার ক্ষেত্রে 30 কিলোমিটার পার আওয়ারের নিচে হইলে ওইগুলার আর লাইসেন্স লাগে না, ড্রাইভিং লাইসেন্স লাগে না। কিন্তু 30 কিলোমিটার পার আওয়ারের উপরে চালাইলে তখন ড্রাইভিং লাইসেন্স বা যত রকমের ইগুলো আছে সবগুলা মানতে হয় আর কি। আর আমাদের যে মোপেডগুলো এগুলো সব কিছুই আর কি বাইকের ক্যাটাগরিতে, তো আমাদের লাইসেন্স লাগে না। এবং এটা আমি যতটুকু জানি যে এইটা নিয়ে শহরের বাইরে যাওয়ার মনে হয় কোনো সুযোগ নেই, শহরের বাইরে যাওয়া প্লাস হচ্ছে হাইওয়েতে চালানোরও আর কি কোনো পারমিশন নেই। নর্মালি আমরা যেই রোডে 50 কিলোমিটার পার আওয়ার 30 কিলোমিটার পার আওয়ার চলে ওইখানে আমরা চালাতে পারি। আর এটার জন্য আমাদের কোনো লাইসেন্স বা কোনো কিছুর দরকার হয় না। আর এই বাইকটাই যদি আমি, যেমন আমার যে মোপেডটা আছে এটা 50 কিলোমিটার পার আওয়ারের মানে স্পিডে আমি চালাইতে পারবো যদি চাই, কিন্তু এটা যদি আমি 50 কিলোমিটার পার আওয়ারে চালাইতে যাই তাহলে আমার ড্রাইভিং লাইসেন্স লাগবে। মানে এটা কিলোমিটারের উপরে হচ্ছে মানে এইটা। তো এইগুলাই ছিল ভাই প্রশ্ন। এই তো কিছু বলবেন? সর্বশেষ যেটা, যারা আসতে চান অস্ট্রিয়াতে পড়াশোনা করতে, অস্ট্রিয়া পড়াশোনার জন্য খুবই ভালো একটা কান্ট্রি। এখানে আপনি পড়াশোনা করে খুব ভালো ক্যারিয়ার গড়াও পসিবল, কিন্তু আপনার হলো সেই প্রচেষ্টা থাকতে হবে। ভাষাটা আসলে যেহেতু আপনি এই দেশে আসতেছেন, এরা নিজেদের ভাষার প্রতি খুবই কি বলে এটাকে, নিজেদের ভাষার প্রতি তারা খুব সিরিয়াস, এবং তারা হলো মানে আপনি যেই জবই করতে চান জার্মান আপনাকে লাগবে পড়াশোনা শেষ করে। আর স্পাউস নিয়ে যারা আসতেছেন তারা অবশ্যই যেই আপনি একাও আসতে পারেন, চাইলে স্পাউস সাথে করে অ্যাম্বাসি ফেস করেও আসতে পারেন।
সো সব কিছু মিলায়া যারা প্রিপারেশন নিচ্ছেন বা প্রস্তুতি নিতে চান, দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করা উচিত। কারণ দিন যত যাচ্ছে অ্যাম্বাসি এবং অন্যান্য প্রসেসগুলো অনেক লেন্দি হচ্ছে। সো এই তো আমার তরফ ঠিক থেকে আছে, এটাই সাজেশন। এই তুষার ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।